আসসালামু আলাইকুম। মামুনি কিচেন অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজ তৈরি করব ফুলকপির পাকোড়া। প্রথমত রোজা, দ্বিতীয়ত বাজারে এখন প্রচুর ফুলকপি পাওয়া যায়। ফুলকপির পাকোড়া খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়। আমি এখন ফুলকপিগুলো পিচ করে কেটে নেব। এবার ফুলকপিগুলো পানিতে একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এভাবে লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণ ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেগুলো বেরিয়ে যাবে। এদিকে চুলায় একটি কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছি। পানিটা ফুটতে আসতে শুরু করলে দিয়ে দেব ফুলকপিগুলো। ফুলকপি ফুটতে ফুটতে আমি এদিকে ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে একটি বাটিতে দিয়ে দেব 2 কাপ বেসন, 1 কাপ চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, সামান্য বেকিং সোডা, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য ফ্রুট কালার। এটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নেব, ঠিক এভাবে। এদিকে ফুলকপিটা সিদ্ধ হয়ে গেল। এবার ফুলকপিগুলো একটি ছাঁকনিতে তুলে নিয়ে দিয়ে দেবো সামান্য লবণ, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এবার একটু ঝুড়িটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সব মশলাগুলো মিশিয়ে নেব ফুলকপির সঙ্গে। এখন ভাজার পালা। এবার চুলায় একটি কড়াই বসিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে এক একটা ফুলকপি ব্যাটারে ডুবিয়ে দিয়ে দেবো তেলের মধ্যে। এবার এক পাশ ভাজা শেষে উল্টে অপর পাশ ভেজে নেব। এখানে ফুলকপিগুলা একটা একটার সঙ্গে লেগে যেতে পারে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, জাস্ট একটু ছাড়িয়ে নিলেই হবে। ব্যাস তৈরি হয়ে গেল ফুলকপির পাকোড়া বা ফুলকপির বড়া। এই ফুলকপির পাকোড়া আমরা যে কোনো সময় খেতে পারি, সন্ধ্যার নাস্তায়, ইফতারির টেবিলে বা বন্ধুদের আড্ডায়। কেমন লাগলো আজকের রেসিপিটি তোমাদের কাছে? জানিও কিন্তু কমেন্ট বক্সে। ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সাথে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।